যত উপরে যাই যাকে জিজ্ঞেস করি সবাই বলছে অর্ধেক আসছি। তো দেখেন আমি একটু দেখাই, আমরা একবার ওই যে ওইখানে ছিলাম, ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, কিছু দোকান দেখা যাচ্ছে ওইদিকে। আপনি দেখাই আসলে কতটা খাড়া পাহাড়, দেখতেই পাচ্ছেন এই খাড়া পাহাড় বেয়ে আমরা উঠছি। আপাতত আমরা দুইজন বসে পড়েছি, আমি চলছি, আই হোপ আমি পারবো। তো আমাদের প্রজেক্ট মারিয়াংটং, হ্যাঁ, আমরা পাহাড়ে উঠছি। কত ফিট পাহাড় যেন উঠছো? 1637 ফিট। 1637 ফিট পাহাড়ে আমরা উঠছি। মাত্র শুরু করলাম, অলরেডি হাঁপাই গেছি। বাট এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা এই পাহাড়ে আমরা হেঁটেই উঠবো, কোনো বাইক নিব না। আমরা কি টার্গেট? 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে এটা উঠবো, 1637 ফিট কভার করবো ইনশাল্লাহ। ওকে, 1.5 ঘন্টা। আমি এটাকে একটু আরো কমিয়ে নিয়ে আসতে চাই, ওয়াই নট 1 আওয়ার। সো 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবো শেষ করার। দেখা যাক আমরা পারি কিনা। কি বলো, পারবো? লেটস ডু ইট গাইস। ওকে, লেটস সি। সো এটা হচ্ছে আমাদের প্রথম, আমরা রেস্ট নিচ্ছি, প্রথম রেস্টের স্থান। তো দেখেন ভিউটা খুবই সুন্দর একটা ভিউ। ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আমরা উঠতে উঠতে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো, আমাদের সাথেই থাকবে। লুক এট দ্য ভিউ, অসাধারণ দৃশ্য আসলে। এটা যদি বাইকে উঠতাম পাহাড়ে তাহলে কোনোভাবেই চোখে হয়তো দেখতাম বাট উপভোগ করতে পারতাম না। সো হেঁটে ওঠার কারণে এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে উপরে উঠতে পারছি। একটু দেখাই আসলে কতটা খাড়া পাহাড়, দেখতেই পাচ্ছেন এই খাড়া পাহাড় বেয়ে আমরা উঠছি। সো অলমোস্ট অনেকখানি উঠেছি বাট মনে হয় না 5% আমরা উঠতে পেরেছি সোফার। সো ইনশাল্লাহ আমরা উঠবো। রাকিব ভাইয়ের মোটিভেশন দেখে মনে হচ্ছে রোমান রিংস পড়ে গেছে, এবং রোমান রিংসকে জেতানোর জন্য যেভাবে মোটিভেশন দেওয়া দরকার ঠিক সেভাবেই আমাদেরকে তিনি মোটিভেশন দিয়ে যাচ্ছে। দেখা যাক ফিউচারে কি হয়। আপাতত আমরা দুইজন বসে পড়েছি, আমি চলছি, আই হোপ আমি পারবো। নিজের মধ্যে নিজের বিশ্বাস থাকতে হবে, দেন ইউ ক্যান ইজিলি ডু ইট। ওকে, রান। সো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমি আসলে পাহাড়ে উঠছি। So আসলে আমি এটাকে মানে আই টুক ইট অ্যাজ এ মাইন্ড ট্রেনিং। অ্যাকচুয়ালি আপনি যখন আপনার মানে সীমাবদ্ধতাকে ছাড়িয়ে নতুন কোনো কিছু করবেন তখন আপনার মধ্যে একটা ডিফারেন্ট লেভেলের কনফিডেন্স গ্রো হয়, যেটা আপনাকে আপনার ক্যারিয়ার থেকে শুরু করে পার্সোনাল লাইফের বিভিন্ন গোলগুলো অ্যাচিভ করতে অনেক বেশি হেল্প করে থাকে। সো আমি মনে করি এই ধরনের অ্যাডভেঞ্চার, এই ধরনের টার্গেট আপনার লাইফে নেওয়া উচিত এবং এটা করে দেখা উচিত একবার, যে আপনি আপনার যেই একটা বাউন্ডারি, আমরা যেটাকে একটা বাউন্ডারি সেট করে দিই যে আমার দ্বারা এটা সম্ভব না, এটা সম্ভব না। সো একবার চেষ্টা করে দেখুন, যদি আপনি এই লিমিটিং বিলিফটাকে আপনি ভাঙতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পৃথিবীর যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে, অলরেডি আমরা প্রায় হাফ অফ দ্য ওয়ে আমরা উঠে গিয়েছি। কথা বলতে একটু কষ্ট হচ্ছে বিকজ অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি। সো দেখা যাক, আমরা একটা টাইম নিয়েছিলাম, উৎস বলেছিল কতক্ষণ যেন, 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। সো আমি সেট টাইমটাকে আরও কমিয়ে নিয়ে এসেছিলাম, মাত্র 1 ঘন্টায় নিয়ে এসেছিলাম। সো অলরেডি আধা ঘন্টা আমরা হাঁটছি, আধা ঘন্টায় আমার মনে হয় আমরা হাফ অফ দ্য ওয়ে চলে এসেছি। সো লেটস সি কী হয়, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে জাস্ট একটা রাস্তা দেখাই কতটা পরিমাণে এটা খাড়া, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো এখানে রাস্তা করে দিয়েছে সেনাবাহিনী বা সরকার যৌথভাবে, বাট অ্যাকচুয়ালি রাস্তা করার কারণে আমার মনে হয় আমাদের হেঁটে উঠতে আর অনেক বেশি প্রবলেম হচ্ছে। সো এটা যদি স্টেয়ার থাকতো, আর আমি এর আগে একটা পাহাড়ে উঠেছিলাম কক্সবাজারে, সেটা তুলনামূলক আরও ছোটো ছিল, বাট সেখানে এরকম স্টেয়ার মানে সেখানে এরকম কোনো রাস্তা ছিল না, সেটা ছিল কাইন্ড অফ হচ্ছে একদম ন্যাচারাল। সো যেটাতে উঠে আমার কাছে আরও বেশি ইজিয়ার মনে হয়েছিল। সো দেখা যাক, আসলে এত সুন্দর ভিউ দেখলে আবার এই কষ্টটা ভুলে যেতে হয়, কারণ আপনি যখন বাইকে বা গাড়িতে করে উঠবেন এই ভিউ আপনি আসলে এনজয় করতে পারবেন না, যেটা হেঁটে উঠলে আপনি করতে পারবেন। সো মারিয়াংটং এই পাহাড়টা বর্তমানে খুবই
পপুলার একটা ডেস্টিনেশন, যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছে চাইলে আপনারাও আসতে পারেন এবং অ্যাডভেঞ্চার করতে পারেন। সো দেখা হচ্ছে উপরে গিয়ে। সবার অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার সাথে যারা উঠছিল। উৎস একবারেই পেছনে, তার আগে রোমান। সো অনেক কষ্ট হচ্ছে। আমি থামছি না, কারণ আমার মনে হচ্ছে যে থামলে আরও পিছিয়ে পড়তে হবে। সো কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি ধরে রেখে হাঁটার উপরে আছি। দেখুন অনেক সুন্দর একটা শূকর আমরা দেখতে পাচ্ছি, আসলে বন্য শূকর। আমার কাছে ভালো লাগছে আসলে। অনেকদিন পর এই কালারের শূকর আমি খুব কম দেখেছি। সো খুবই ভালো লাগলো, হঠাৎ করে সামনে চলে আসলো, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো পাহাড়ে উঠতে উঠতে এরকম একটা উপজাতিদের বাড়ি দেখতে পেলাম এবং বাড়ির আশেপাশটা খুবই সুন্দর। সেই সাথে এখানে একটি কাঠগোলাপ ফুলের গাছ, এটাও অসম্ভব সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আসলে বলতে পারছি না, বাট খুবই সুন্দর, বাস্তবে দেখতে খুবই সুন্দর। ওই যে আরও একটি কাঠগোলাপ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা আসলে কতটা ক্রিটিক্যাল, মানে আপনি হেঁটে ওঠেন অথবা বাইকে ওঠেন, দেখতেই ভয় লাগছে। আসলে হাঁপিয়ে যাচ্ছি অনেক, মোটামুটি অনেকটাই উঠে গিয়েছি। আশা করি যে টার্গেটটা আমি সেট করেছিলাম 1 ঘন্টার মধ্যে উঠবো, আশা করি আমি এটা রিচ করতে পারবো, দেখা যাক। আর হয়তো আমাদের ওই যে দেখা যাচ্ছে, আমি একটু ক্যামেরাতে দেখাতে চাই, ওই যে পর্বতের চূড়া দেখাচ্ছে। সো আশা করি এখানে রিচ করতে পারবো উইদিন নেক্সট 30 মিনিটস। অলরেডি আমাদের আধা ঘন্টা পার হয়েছে। সো আশা করি 1 ঘন্টার মধ্যে করতে পারবো, দেখা যাক। একটা বাইক উঠছে, কতটা রিস্কি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটা মানে 19 থেকে 20 হলে বাইকের আসলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সো এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি। সো দেখেন এরকম বাইকে করে অনেকে ওঠে, আপনারা আসলে এরকম বাইকে উঠতে পারবেন, বাট এটা একটু রিস্কি। আমি বলবো একটু শক্তি হচ্ছে এনার্জি নিয়ে এভাবে আমার মনে হয় হেঁটে আসাটা বেটার। কারণ এখানে জাস্ট কোনোভাবে ব্যালেন্স নষ্ট হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। গরুর পাল নামছে পাহাড় থেকে। ওই যে আমাদের উৎস হাঁপিয়ে গিয়েছে এবং গরুর থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে আছে। এই উৎস গাইজ, আমরা অনেক উপরে আসছি। যতদূর যাই কাউকে জিজ্ঞেস করি যে কোথায় আসছি, সবাই বলে অর্ধেক আসছি। তো যত উপরে যাই যাকেই জিজ্ঞেস করি সবাই বলছে অর্ধেক আসছি। তো দেখেন আমি একটু দেখাই, আমরা একবার ওই যে ওইখানে ছিলাম, ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, কিছু দোকান দেখা যাচ্ছে ওইদিকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায়। তো ওইখান থেকে আমরা অলমোস্ট এখানে চলে আসছি। একটা লম্বা দূরত্ব, আপনারা দেখেই বুঝতে পারছেন, হয়তো ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, আর অ্যাকচুয়ালি এটা অনেক দূরে চলে আসছি আমরা। সোফার আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি এবং আশা করি আমাদের যে টার্গেট ছিল মনে আছে তো 1 ঘন্টায় উপরে যাওয়া, সেই টার্গেটের মধ্যে আমরা পৌঁছাতে পারবো, দোয়া করবেন। সো খুশির সংবাদ, আমরা অলমোস্ট চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির, সো আমরা ওইখানেই যাব। আমরা কথা দিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে আসবো, সো অলমোস্ট 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। 1 ঘন্টা শেষ, আর হয়তো 5 মিনিট লাগবে আমাদের যেতে। সো চলুন আমরা একদম উপরে গিয়ে আপনাদেরকে দেখাই উপরের ভিউটা কেমন। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি এবং আপনাদেরকে যে আমি একটা নিউ টার্গেট সেট করেছিলাম উৎসর এগেনস্টে গিয়ে, সেই টার্গেটে অনুযায়ী হচ্ছে আমি আসলে এখানে রিচ করতে পেরেছি। সো 1 ঘন্টা 5 মিনিট সময় লেগেছে, 5 মিনিট বেশি সময় লেগেছে। অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর ভিউ, যেটা আসলে মনোমুগ্ধকর। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে, এখানে দাঁড়ালে আপনি একদম পুরো চারপাশটা খুব সুন্দর করে আপনি একদম মানে একবার দেখলেই, একবার তাকালেই চারপাশটা দেখতে পাচ্ছেন। সো এটা একটা অন্যরকম সৌন্দর্য, আসলে আপনি যখন পাহাড়ে আসবেন তখনই আসলে এটা উপলব্ধি করতে পারবেন। দূর থেকে বা ক্যামেরার মাধ্যমে এতটুকু বোঝা সম্ভব না। আমি বলবো আমাদের অ্যাডভেঞ্চার করা উচিত সময় সুযোগ হলে। এবং এই ভিডিও থেকে আমি যদি একটা লার্নিং আমি শেয়ার করতে চাই, যে আসলে আমি যেটা বলতে চেয়েছি, সো এটা আমি বলবো না, আমার সাথে উৎস ছিল যে কিনা একটা লম্বা টার্গেট সেট করেছিল এবং সে বলেছিল যে সে পারবে না। আমি যে টার্গেটটা দিয়েছিলাম, দেখি তার কাছ থেকে একটু কথা শুনি আমরা, সে কী বলে। এই অ্যাডভেঞ্চার ভিডিওর থেকে একটি শিক্ষা আপনাদেরকে বলতে চাই, যে আমাদেরকে শুধু স্বপ্ন দেখতেই হবে না, আমাদেরকে হচ্ছে একটি লক্ষ্য সেট করতে হবে।
দেন সেই লক্ষ্য সেট করলেই হবে না, সেটার প্রতি অ্যাকশনে যেতে হবে। আর অ্যাকশনে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারবো, যেটা হচ্ছে আমাদের এই অ্যাডভেঞ্চার ট্যুরটায় আমরা পৌঁছাতে পেরেছি।